এবার গ্রেপ্তার তৃণমূলের 2 নম্বর ব্লক সভাপতি তথা 10 নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর রাজীব ঘোষ। তার বিরুদ্ধে 2021 সালের নির্বাচনের পরে ভোট পরবর্তী হিংসার অভিযোগ রয়েছে। বিজেপির দাবি, বুধবার রাতে তিনি তানসেন বাজারে বিজেপির দলীয় কার্যালয়ে দুর্গাপুর পূর্ব বিধানসভার কনভেনার সন্তোষ মুখোপাধ্যায়ের কাছে আসেন। দলের কর্মীরা থানায় খবর দিলে পুলিশ এসে রাজীবকে ধরে নিয়ে যায়। কিন্তু প্রশ্ন উঠছে, বিজেপির কার্যালয়ে কেন এসেছিলেন তৃণমূলের ব্লক সভাপতি? রাজীব ঘোষ বলে যে এখানকার 10 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ছিল, সে সন্তোষদার কাছে যায়, ঠিক আছে। তো যাওয়ার জন্য যে দলের নির্দেশ ছিল কিছু লোককে ঘরে ঢোকানোর, সন্তোষদা যেহেতু আমাদের বিধানসভা কনভেনার আছে, তো ওনার কাছে যখন যায় উনি তখন আমাদের ছেলেগুলোকে ফোন করে যে আমার কাছে আসছে, আমাদের কি করা উচিত। তখন আমাদের ছেলেপেলে যায় দেখে, তো তখন আমাদের 2021 থেকে উনি যা অত্যাচার করেছে আপনারা কম বেশি সবাই জানেন। উনির সঙ্গে ওনার দলবল যা ছিল, তো সবাই মিলে যা অত্যাচার করে তার বিরুদ্ধে আমাদের পার্টি থেকে এমনি নির্দেশ দেওয়া আছে, যারা 2021 থেকে 24 পর্যন্ত মারামারি করেছে, রাজনৈতিক হিংসা করেছে, তাদেরকে প্রশাসনের হাতে তুলে দেওয়া, আর প্রশাসনকে নির্দেশ দিয়ে তাদেরকে থানায় নেওয়া। তাদের নামে কেস ছিল, তো এদের নামে অনেক ভুড়ি কেস ছিল, এতদিন ঘুরে বেড়াচ্ছিল। তো আজকে হঠাৎ আমাদের ওখানে গেছিলো কথা বলতে, তো আমরা কোনো আশ্রয় দিই। তো আমরা দলের ঊর্ধ্বে না আর শ্রমিকদের, আমাদের যারা কার্যকর্তা আছে তাদের সেন্টিমেন্ট নিয়ে আমরা কখনো খেলতে চাই না। তো তারা অনেক আবেগপূর্ণ হয়েছিল, অনেকে চেয়েছিল যে একটা যেরকম হয় আমাকে যদি আমার বাবাকে কেউ মারে আমি তো ছাড়বো না, সেরকম অনেকজন চেয়েছিল যে কার্যকর্তা যে আমাকে যে মেরেছে আজকে সুযোগ পেয়েছি। কিন্তু আমাদের সিনিয়র রাজা লিডার ছিল এবং রাজা ওখানে উপস্থিত ছিল, রাজা নেতৃত্ব ওখানে শান্তিভাবে প্রশাসনকে ফোন করে ওকে থানার হাতে দেওয়া হয়। রাজীব ঘোষের মতো লোকেরা দীর্ঘদিন মানুষের উপরে অত্যাচার করেছে, বহু পাপ করেছে, আর এখন মাছ যেরকম জল ছাড়া ছটফট করে সেরকম ক্ষমতাচ্যুত হয়ে যাওয়ার পরে বিজেপিতে ঢোকার জন্য ছটফট করছে। কিন্তু উনি ভুলে গেছেন যে এটা তৃণমূলের মতো চোর চিটিংবাজ দল নয়, এটা ভারতীয় জনতা পার্টি। এখানে কোনো তৃণমূলের চোর চিটিংবাজদের জায়গা হবে না। ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা উনি যে পরিকল্পনা করেছেন, বিভিন্ন নেতা মন্ত্রীদের কাছে যাচ্ছিলেন, সেই পরিকল্পনায় জল ঢেলে দিয়েছে এবং পুলিশ অত্যন্ত দক্ষতার সাথে তাকে আটক করেছে। আমরা পুলিশ প্রশাসনকে অনুরোধ জানাবো যে ইমিডিয়েটলি ওনাকে যেন অ্যারেস্ট করা হয় এবং উনি যে যে পাপ করেছেন বা যে যে অত্যাচার মানুষের বিরুদ্ধে করেছেন, সেই সমস্ত অত্যাচার ও পাপের কাচ্চা চিটটা খোলা উচিত ও ওনাকে সাজা দেওয়ানোর ব্যবস্থা করানো উচিত।